আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন জামাত শিবির তারা সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। বিএনপির এক নেতার ঘরে সে বাইরে দিয়ে তালা মেরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। কয়েকটা শিশু মেয়ে মারা গিয়েছে। আরও বাকি যারা তারা আগুনে দগ্ধ হয়েছে তারা মেডিকেল ভর্তি আছে। তাদেরও জীবনের নিরাপত্তা এখন নেই। এইসব করতেছে কারা? যারা এই বাংলাদেশে নির্বাচন চায় না, তারা চাচ্ছে এমনি ক্ষমতায়, তারা জোরপূর্বক ক্ষমতায় থাকতে চায় জামাত শিবির সরকার। বর্তমান সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা চুপ করে থাকবেন না। ওদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনুন যারা যারা এসব করতেছে। আবার ময়মনসিংহ বালুকায় এক হিন্দু ছেলে, সে ফ্যাক্টরির চাকরি করে, গার্মেন্টস ফ্যাক্টরি। সে নাকি মহানবীকে নিয়ে, নবীজিকে নিয়ে কুকুরটি করেছে। সে টাচ মারলেই চালায় না, বাটাম মোবাইল চালায়। সেকে মেরে গাছে লটকিয়ে আগুন, পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এইসব হত্যাকাণ্ড, এই যে ওসমান হাদি, এইসব সব যত হত্যাকাণ্ড, দর্শন, নারী নির্যাতন, শিশু বলাৎকার, সব ওদের দ্বারাই হচ্ছে। ৭১-এর যারা দালাল, ৭১-এ রাজাকার ছিল, তারা এই দেশে এইসব আরম্ভ করে দিয়েছে। দেশের মধ্যে তারা চাচ্ছে এজিদি মুসলমান তারা আনবে। তারা আল্লাহর অলিগণের ইসলাম পছন্দ না। আল্লাহর অলিগণের মাজার ভাঙতেছে, আল্লাহর পাগলদের কবর থেকে উঠিয়ে পুড়িয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছে। ওই বাংলাদেশে তাদেরকে রাজনীতি করা দেওয়া মোটেও উচিত হবে না। বর্তমান সরকারও, বর্তমানের উপদেষ্টারা যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী, ওদেরকে নির্বাচনে দেওয়া উচিত হবে না এই জামাত শিবিরকে। এই জামাত শিবির দেশে শান্তি চায় না, তারা চায়, তারা জোর করে এই দেশ দখল করতে। সেটা হবে না। এই বাংলার মাটিতে এই বাংলার মুক্তিযুদ্ধ করে স্বাধীন করেছে, তারা এখনো জীবিত আছে, তাদের পুত্নাতিরা জীবিত আছে। এই রাজাকারকে বাংলাদেশে তাই দিবে না।